দ্বিতীয় নম্বর হইল দ্বিতীয় নম্বর হাসর, দ্বিতীয় নম্বর মিজান, চতুর্থ নম্বর হইল ফুলসেরাত। প্রথম দুই মামলাতে মওত, এর ভিতরে মানুষ যদি নেককার হয়, মানুষ যদি জান্নাতি হয়, দুনিয়া থেকে যাওয়ার সময় মানুষটার হাসি আনন্দ কিছু দেখা যায় কি দেখা যায় না? আমরা যখন লাগাই লেখাপড়া করছি, হাফিজ ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছি, হাসপাতালের বেডে আল্লাহর বান্দার সময় যখন দুনিয়ার সময় শেষ হয়ে গেছে, রুমের ভিতরে মানুষের কোনো অভাব নাই, খাদেম তার পাশে বসা আছে, বলছে বাবা এখান থেকে সরে যাও, আল্লাহর মেহমানটা আমার কাছে আসছে, এবং সুবহানাল্লাহ বলে হুজুর এই কথাটা যখন বলছে আমরা চিন্তা ভাবনা করিয়া দেখলাম তাও তো দেখা যায় না। যখন বলছে আল্লাহর মেহমান আমার কাছে আসছে, তোমরা সরে যাও, আর হুজুর একটা মুস্কি হাসি দিয়ে বালাইছে, এই হাসির পরে দেখলাম আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। আল্লাহর রাসূল বলছে আসলে যে মুমিন হয় তার জন্য মরণটা হলো একটা হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ, কি স্বরূপ ভাই? কথা বললেন আসলে যদি মানুষটা জান্নাতি হয়, আসলে যদি মানুষটা মুমিন হয়, আসলে যদি দুনিয়ার ভিতরে আল্লাহর হুকুম মানিয়া থাকে, নবীর তরিকা মানিয়া থাকে, সব কিছু পালন করেছে, তার একটা আশা আছে, আলহামদুলিল্লাহ আমি মরবো, মরার পরে আমার মাওলার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আশা আছে না নাই? আল্লাহর সাক্ষাতের জন্য আল্লাহর বান্দা নামাজ পড়েছে, গুনাহ কাম থেকে বিরত রয়েছে, সদা সর্বদা রাসূলের সুন্নাত তরিকা মানছে, সব সময় দুনিয়ার বুকে যে আখিরাতের কাজগুলো আছে এই কাজগুলো করেছে, তার মনে একটা আশা করলো আমার মাওলার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবে। এই জন্য আল্লাহর রাসূল বলে দিয়েছে যে মুমিন মাওলার সাক্ষাৎ চায়, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণটা হাদিয়া হিসাবে দান করিয়া দিলাম। গিফট যেটা বললে বুঝবেন ওটাই বলি, আপনারা আপনাদের গিফট দেয়, কি দেয় ভাই? উপহার দেয়। আমার কোনো কিছুর চাওয়া পাওয়ার আশা নাই, আমার বন্ধু, আমার শ্বশুর বাড়ি, আমার ভাই বোন আছে, যে কেউ আমাদের ছোট খাটো বড় তার সাধ্য অনুযায়ী একটা কিছু দিয়েছে, আমার চাহিদার বাইরে, আমার কোনো আশা ছিল না। এখন আমার ভালো লাগছে না খারাপ লাগছে? ভাই ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। আল্লাহকে পাওয়া যেহেতু কষ্ট, এই জন্য কষ্টের যে কামগুলো আছে দুনিয়ার ভিতরে, কষ্টের কাম কেউ যদি করতে পারে তাহলে অবশ্যই সে আল্লাহকে পাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মাশরুক মাঘ মাসে শীত বন্ধন করে নামে, এখন এই পাশে আশিকের বাড়ি আর ওই পাশে হলো মাশরুকের বাড়ি, মাঝখানে হলো খাল। মাঝখানে কি ভাই? মাঝখানে খাল। শীতকালের দিন, এখন খাল যতক্ষণ পর্যন্ত পার হইতে না পারবে এতক্ষণ পর্যন্ত তার মাশরুকের সঙ্গে দেখা সাক্ষাৎ করার কোনো ব্যবস্থা নাই। এখন এই মাঘ মাসে শীতে তার কষ্ট হয়ে গিয়েছে, পানির ভিতরে নামে সাঁতরাই দিয়েছে, ওপারে গেলে তার মাশরুকের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। এই যে শীতকালের ভিতরে পানির ভিতরে নামলো, সাঁতারটা দিল, তার কি কষ্ট হয়েছে না আরাম লাগছে? কথা বলে না, কষ্ট হয়েছে না আরাম লাগছে? এই কষ্টটা ওই পারে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন মাশরুকের সঙ্গে দেখা হবে তখন কি কষ্টটা থাকবে? তখন তো কষ্টটা থাকবে না। দুনিয়ার ভিতরে ইবাদত বন্দেগীর জন্য যত কষ্ট করেছে আল্লাহকে পাওয়ার জন্য, যখন আল্লাহর দিদার মোলাকাত বান্দার সঙ্গে হবে তখন এই দুনিয়ার কোনো কষ্ট ক্লেশের কথা বান্দার মনে থাকবে না। ভাই থাকবে? পূর্ণিমার রাতের চাঁদ যেরকম যাত্রার স্থান থেকে দেখতে কোনো সমস্যা নাই, মুমিন বান্দাদের সঙ্গে আমার মাওলা এরকম ভাবে দেখা দিবে, আপন আপন জায়গা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্পষ্টভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাহলে পূর্বের কথা মামলা হলো 5টা। কয়টা? মওতের মামলায় যদি আমি ভালো হইতে পারি তাহলে মওতের বিছানায় আলহামদুলিল্লাহ ভালো কোনো নমুনা দেখা যাবে। আর যদি বদকার হয়ে থাকি তাহলে এখান থেকে কিছু আলামত আমার কাছ থেকে পাওয়া যাবে। যে বদকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে নেককার হওয়ার তৌফিক দান করুন। আমিন। 2 নম্বর হইল কবর, এইটা থেকে বাঁচার কোনো উপায় বলতে না।
নাবিয়ুকা, এই বান্দা যদি হয় দুনিয়ার ভিতরে নামাজি, কুরআন সামনে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তৈরি করছে, সঙ্গে সঙ্গে বলতে পারবে মান রাব্বুকা, বলার সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবে তোমার নাবিয়ুকা, তোমার নবীটা কি? দ্বিতীয় নাম্বার হইল মা দীনুকা, তোমার দ্বীনটা কি? আমাদের দ্বীন আছে না নাই? একমাত্র ইসলামই হইল পরিপূর্ণ ধর্ম। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন কারীমের ভিতরে আল্লাহ বলছেন ওমাইয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্মটা ছাড়া অন্য ধর্মকে যদি তালাশ করে কবুল করা হবে না, সে হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের দ্বীনের নামটা কি? ইসলাম ধর্ম, দ্বীনিয়া ইসলাম। ওমা দীনুকা প্রশ্ন করবে আর বান্দা করবে দ্বীনিয়া ইসলাম। আরে আমার ধর্মের নাম হলো ইসলাম। এক একজনের আমলের পাওয়ার যখন এক এক রকম হবে, উত্তরের ধরনটাও এক এক রকম হবে। সুবহানাল্লাহ। একটা ভালো মানুষ দুনিয়া থেকে আল্লাহ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত আদেশ আছে সব যখন সে আদায় করেছে, পালন করেছে, এবং কবরে যাওয়ার পরে যখন বলছে মান রব্বুকা, তখন তো ওই ব্যক্তি বলবে তুমি আমাকে রবের প্রশ্ন করো। সেই রবের কারণে, যে রবের হুকুম পালন করার জন্য ফজরের নামাজের সময় আযান হয়ে গেছে, আরামের ঘুমটা হারাম করিয়া, আরামের বিছানা হারাম করিয়া আমার রবকে সিজদা দেওয়ার জন্য মসজিদের ভিতরে চলে গেছি। এখন তুমি আমার রবের প্রশ্ন করো। আমার রবের পরিচয় তোমার দিয়া বলি, আমার রব হইল যিনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের পরিচয় আছে না নাই? তিনি তোমার রব, যিনি সারা জাহানের পালন করেন। সুবহানাল্লাহ। সারা জাহানের পালন করেন কে? যখন যেখানে যার কিছু লাগে, যেখানে যে অবস্থায় আছে, যার কিছু তার প্রয়োজন, ওখানে তাই কিছু পাঠাইয়া দেয় কে? তুমি রবের প্রশ্ন করো, তিনি হইল আমার রব। দ্বিতীয় নাম্বার বলে ওমান নাবিয়ুকা, তোমার নবীটাকে। বড় বড় ওলামায়ে কেরামের কাছে শুনছি, সে যদি নবী প্রেমিক হইতে পারে, নবীর মহব্বত যদি অন্তরে থাকে, তাহলে নবীর ছবিটা তার সামনে ধরবে আর বলবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বলবে তো দেখি এই ব্যক্তিকে যাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল। সুবহানাল্লাহ। নবীর মহব্বতের পরিচয় ভিতরে আছে, সুন্নাতের রাসূলের ভিতরে ছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে মানছে, রবের হুকুমটা নবীর সুন্নাত তরিকায় মানছে। ছবিটা দেখবে, বলে দেখতে দেরি হবে, মুখ দিয়ে সঙ্গে সঙ্গে বলতে দেরি হবে না। ইনি হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি নবীর মায়া মহব্বত আমার কাছে না থাকে, নবীর ভালোবাসা না থাকে, নবীকে মহব্বত করতে না পারি, একবার না দুইবার না, ছবি দেখাইলে কি হবে? আমার মুখ দিয়ে বাহির হবে না উনি আমার নবী। যদি মহব্বত আর ভালোবাসা থাকে, তাহলে আমার অন্তর দিয়ে বাহির হবে উনি আমার নবী। এখন এই যে প্রশ্ন করা যদি হয় মানুষটা নেককার, আলহামদুলিল্লাহ, প্রশ্ন দিলে সঠিকভাবে উত্তর দিয়েছে। রব্বি আল্লাহ, দ্বীন ইসলাম। আপনি আমার নবী সঠিকভাবে যখন উত্তর দিয়ে দিয়েছে, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে দিবে। এই যে বান্দা, তাকে প্রশ্ন করা হইল, সবগুলা প্রশ্নের উত্তর যেহেতু ভালোভাবে সঠিকভাবে দিতে পারছে, এর জন্য দুনিয়ার ভিতরে এখন এই যে কবর নামক জায়গা, এইটা কবরের জায়গা থাকবে না। জান্নাত পর্যন্ত একটা নাজ নিয়ামত দেওয়ার ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। এখন এই কবরের ভিতরে সে থাকবে, 3 টুকরা কাপড় পরাইয়া দিয়ে গেছে। এই দুনিয়ার কাপড়ে তার জন্য চলবে না। ও ফেরেশতারা, জান্নাতের পোশাক আনিয়ে কবরের ভিতরে, যেহেতু জান্নাতের মেহমান হবে, জান্নাতের পোশাক তাকে কবরের ভিতরে পরাইয়া দাও। ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু
পোশাকটা হয়ে গেছে জান্নাতি, বিছানা হয়ে গেছে জান্নাতি। আর একজন ঘোষণা করে দিবে ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। একদিন আর দুই দিন নয়, আগের এই কথা 40,000 বছর পর্যন্ত কবরের জিন্দেগিতে থাকতে হবে। সুবহানাল্লাহ। গায়ে আছে জান্নাতের পোশাক, আর কবরে আছে জান্নাতের বিছানা। জান্নাত থেকে রাত নিয়ামত আসতেই আছে। এখন 40,000 বছরে কেন আরো যদি বেশি সময় কাটাইতে থাকে, এই বান্দার জন্য দুঃখের কোনো কারণ আর আসেনি। কিন্তু মানুষটা বদার, মানুষটা কি যখন এটাকে প্রশ্ন করা হয় মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আগে একটা সুন্দর করে বলেছে, এখন এই বান্দা খালি বলে হায় 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 লা আদরি লা আদরি লা আদরি। হায় হায় মনে হইল আফসোস, দুঃখের একটা সংবাদ যখন মানুষের কাছে আসে, হায় করছে নাকি আছে না ভাই? কথা বলে না, আছে নাকি? সেটাই মনে মনে বলে, এটা গরম বিশ্বাস ছাড়া হায় বলেটা কি, করছেটা কি, এইটা কি কাজ? আগে যে একটা হায় বলতেছে, এই হায় শব্দের অর্থ হইল আমার জন্য ধ্বংস। হায় হায় আমার জন্য কি? লা আদরি লা আদরি। হায় হায় আমার ধ্বংস, আমি তো জানি না আমার রবকে, আমি তো জানি না আমার ধর্মের নামটা কি, আমি তো জানি না আমার নবীর নামটা কি। আগে যখন ঘোষণা হয়েছে জান্নাতের ফয়সালা, এখন আসমান থেকে ঘোষণা আসবে, যেহেতু হায় হায় লা আদরি বলতে আছে, কোনো কিছুই বলতে পারে না, নিজের